আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারাস ব্লগস। আজকে সেই বহুল প্রতীক্ষিত দিন আমার জন্য, কজ আমি আজকে হলো বাংলাদেশ যাচ্ছি। যদিও এই ভিডিওটা আমি অনেকদিন পরে আপলোড করছি বাংলাদেশে আসার পরে, কারণ আমি সো লেজি যে ভিডিও এডিট করব তারপর হলো আপলোড করব। তো আমি হলো এইটা একটা উবার নিয়ে বার্মিংহাম এয়ারপোর্টে চলে আসছি। আমার ফ্লাইট ছিল হলো 8:15-তে। তো আমি অলওয়েজ আমার ওয়েট নিয়ে অনেক অরিড থাকি। সো আমি ইয়ার ইন্ডিয়ার টিকিট বুক করছিলাম। তো আমার ওয়েট ছিল হলো আমি ক্যারি করতে পারবো 46 কেজি, কিন্তু নর্মালি দেখা গেছে যে আমি বাই মিস্টেকেনলি আমি হলো একটাতে 29 আর একটাতে মনে হয় 21 কেজি এরকম দিয়ে দিছিলাম। তো ওরা বলতেছে না, দুইটা ব্যাগেই একদম সমান ওয়েট হতে হবে। তো আমি আবার কিছু ট্রান্সফার করতেছিলাম আর কিছু লিকুইড ছিল। সো চিন্তা করলাম যে থাক, এগুলো এত কষ্ট করে এখানে ক্যারি করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো আমি ভিতরে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরেই ওদের বোর্ডিং টাইম হয়ে গেল। তো যেহেতু আমরা পিছনের সারিতে ছিলাম, তো পিছনের সাইড দিয়ে স্টিয়ার দিয়ে বোর্ডিং স্টার্ট করলো, আর সামনের সারিতে যারা ছিল তাদের জন্য বোর্ডিং ব্রিজ দিল। এই তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের টেক অফ হয়ে গেল, যদিও ফ্লাইটটা একটু ডিলে করছে 1 আওয়ারের মতো, কারণ ওদের হয়তো বা কিছু একটা প্রবলেম ছিল, আই ডোন্ট নো, ওরা কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। এটাই আমার ফার্স্টে এয়ার ইন্ডিয়ার একটা ব্যাড এক্সপিরিয়েন্স, যে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। তো টেক অফের পরেই আমি একটু রিল্যাক্সলি বসলাম, কারণ হলো আমি দেখলাম যে আমার আশেপাশে 2টা সিট খালি। শুধু আমার পাশে না, সবার পাশে মোটামুটি ফ্লাইটটা অনেক ফাঁকা ছিল। তো সবার পাশেই 1-2টা সিট করে খালি ছিল। যদিও এই সিটগুলো খুবই লো মানের, আর আমার খুব ভালোই লাগতেছিল না, কেমন জানি ছিঁড়া এইটা সেটা এরকম। তো অল্প কিছুক্ষণের মধ্যে ওরা আমাদের খাবার সার্ভ করলো। খাবারের মেনুতে ছিল হলো একটা ভেজিটেবল, একটা চিকেন, আর হলো রাইসটা যদিও অনেক শক্ত ছিল। আর এই সালাদটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এটা পিস ছিল, চিক পিস, আর হলো আর পটেটোস ছিল। তো এই তো একটা ওয়াটার বোতল দিল, বোতল না আসলে ছোট্ট একটা কাপের মধ্যে কিছু পানি ছিল, যদিও ওই পানিতে আমার কিছুই হয়নি। আর ওদের একটা ডেজার্ট আইটেম ছিল। তো অল্প কিছুক্ষণের মধ্যে 2-3 ঘন্টা পরে ওরা আরেকটা খাবার সার্ভ করে। এই খাবারটার মধ্যে ছিল হলো ইডলি আর হলো জাস্ট নর্মাল ডাল, 2 রকমের ডাল ছিল আর কি। তো যাই হোক না কেন, 8 ঘন্টা জার্নি করার পরে ওরা ল্যান্ড করলো দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে। তো দিল্লি এয়ারপোর্টে নামার পরে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ হলো আমি দেখলাম কি ওদের চেকিংটা প্রপারভাবে হচ্ছিল না। কেন হচ্ছিল না? কারণ ওরা যাকে তাকে বলতেছে কি যে আপনার ব্যাগে লাইটার আছে, আপনার ব্যাগে লাইটার আছে। ইভেন দে শুড আস্ক যে আসলে কি আপনার ব্যাগে কি কিছু আছে। তারা এরকম আস্ক না করে ডিরেক্ট বলতেছে আপনার ব্যাগে লাইটার আছে, সব কিছু খুলেন। মানে শুধু আমার না, আশেপাশে অনেক মানে যাত্রীদের ওরা খুবই হেনস্থা করতেছিল। তো এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ হলো মানে আই ডোন্ট নো কেন হঠাৎ করে কেন জানি এই জিনিসটা নিয়ে আমার খুব খারাপ লাগছে, যে তারা পোলাইটলি কাউকে জিজ্ঞাসা করতে পারো যে ব্যাগে কি এরকম কোনো লাইটার বা কোনো কিছু আছে কিনা। তারা সবাই কি, কারণ হলো যেহেতু এইখান থেকে এই ফ্লাইটগুলো হলো সিঙ্গাপুর, ব্যাংকক, বাংলাদেশ যাচ্ছে ভায়া হয়ে। সো মোস্ট অফ দ্য মানে প্যাসেঞ্জারগুলো হলো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার। তো সবাইকে, ইভেন আমার ব্যাগটাও মানে খোলাইছে, কারণ আমার ব্যাগে হলো একটা ব্লেন্ডার মেশিন ছিল আমার আম্মুর জন্য। তো বলতেছে এটা কি এরকম আর কি। তো আমি বললাম যে ঠিক আছে, ব্যাগটা খুলতে পারবেন, কিন্তু ব্যাগটা কষ্ট করে আমাকে লাগাই দিতে হবে, কারণ হলো আমি নিজে এটা একা পারবো না। আমি যখন ব্যাগটা বাসা থেকে প্যাকিং করে নিয়ে আসছি, তখন আমি ওখান থেকে আমার মানে একজন আমাকে হেল্প করছে, তারপর ব্যাগটা আমি লাগাইছি। তো যাই হোক, ওরা খুলছে, ওরাই লাগাইছে বাবা, কারণ হলো আমি এই প্যারা নিতে চাইনি। তো এটা আমি ভিডিওতে বলতেছিলাম, কারণ আর যেহেতু আমার কাছে মাইক্রোফোনটা ছিল না, ওই কথাগুলো এত ক্লিয়ার আসতেছিল না, এর জন্য ভাবলাম যে সুন্দর করে আবার কথাগুলো বলি। তো আমার ট্রানজিট আওয়ার ছিল। আরেকটা জিনিস হলো, সেকেন্ড জিনিসটা হলো এয়ার ইন্ডিয়া ফ্লাইটের বাজে, সেটা হলো কি আমি 1 আওয়ার ট্রানজিট নিছিলাম, কিন্তু ওরা আমাকে উইদাউট ইনফর্মিং মি ওরা আমার ফ্লাইট ট্রানজিট আওয়ারটা 5 ঘন্টা থেকে 6 ঘন্টা বাড়ায় ফেলছে। তো ওরা আমাকে জানাবে না, কারণ হলো ওরা আমাকে কোনো কিছু জানায়নি, ইনফরমেশন দেয়নি, কিছু না, ওরা আমার ট্রানজিট আওয়ার 6 ঘন্টা করে ফেলছে। তো আমি এখানে এসে কি করব একা, কারণ হলো একা জার্নি আমি জন্যই খুব ট্রানজিট আওয়ারটা কম নিই, যাতে হলো আমি এখানে বোর ফিল না করি কোনো এয়ারপোর্টে। তা আমি ঘুরে ঘুরে এয়ারপোর্টের ভিতরে সব জিনিসপত্রগুলো দেখতেছিলাম, কারণ এখন তো আমার কাছে অনেক টাইম, 6 ঘন্টা 6.5 ঘন্টা টাইম আছে, আমি কি করব এখানে।
তো আমি যে দেশেই যাই না কেন সেই দেশ আর আমি যেখানে থাকি সেখানকার এই জিনিসগুলোর মধ্যে লাইক আমি ইউকেতে থাকি, তো ইউকের চকলেটের দাম কীরকম বা আদার্স জিনিসের দামগুলো কীরকম এগুলো আর কি কম্পেয়ার করি। কারণ হলো আমার তো হুদাই এগুলো এত কষ্ট করে ক্যারি করার কোনো দরকার নেই, যে জিনিসগুলো আমি ইজিলি যদি ইউকেতে পেয়ে যাই কম প্রাইসে বা সেম প্রাইসে। তো চকলেটগুলো আমি দেখলাম অনেকগুলো অফার দিছে। আসলে এই দিল্লিতে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে অনেক কম দাম। বেসিক্যালি এই যে ড্রিঙ্কসের দামগুলো এগুলো সব মিনিয়েচার ছোটো 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 ড্রিঙ্কসগুলো আর কি, কিন্তু আমি বড় যে বোতলগুলো আছে যা সিভাস রিগাল দুইটা পাওয়া যাচ্ছে হলো 5,000 কী বলো এটাকে 5,000 রুপিতে। তো এরকম আর কি ওরা ভালো একটা অফার দিচ্ছে। 5,000 রুপি কিন্তু বাংলাদেশের টাকায় বেশি টাকা না, তো সেক্ষেত্রে এই অফারটা আমার কাছে ভালোই লাগছে। তো এয়ারপোর্টে বসে বসে আমি কফি খেলাম, বিস্কিট খেলাম, পানি খেলাম, ঘোরাঘুরি করতেছিলাম এদিক ওদিক, পুরো এয়ারপোর্টটা দেখতেছিলাম। এদের এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো ইন্টারনেট নিতে হলে বা ওয়াইফাই কানেকশন চালু করতে চাইলে আপনার হলো একটা কাউন্টার আছে, ওখানে গিয়ে আপনার পাসপোর্টটা স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করলে অটো একটা স্লিপ বের হয়ে যাবে, ওখানে হলো আপনার মানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আর কি দেওয়া থাকবে। তো তখন থেকে ইন্টারনেটটা চালু করে ফেলতে পারবেন আর কি। আর এমনি নর্মালি আপনার সিম দিয়ে বা এভাবে চালু করা যায় না, ওদের সিস্টেমটা এরকম। তো এদের ইন্টারনেটের মান খুবই খারাপ, কারণ হলো 1 মিনিট 2 মিনিট কথা বলার পরে রিকানেক্টিং দেখাচ্ছিল, জাস্ট আপনি 1-2 মিনিট কথা বলতে পারবেন। তো এই তো 6.5 ঘন্টা 7 ঘন্টা ওয়েট করার পরে বোর্ডিং স্টার্ট করলো। বোর্ডিং স্টার্ট করার পরে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ ওইটা যাও একটু যেমন তেমন ছিল। আমি ইউকে থেকে যে দিল্লি আসলাম, কিন্তু দিল্লি থেকে বাংলাদেশের এয়ারক্রাফটের অবস্থা খুবই খারাপ, ছেঁড়া ফাড়া কেমন জানি নোংরা সিটগুলা, আর এত হেভি লাগেজ, এগুলো কখনোই হ্যান্ড লাগেজ হওয়ার কথা না। এত হেভি হেভি লাগেজগুলো এরা এখানে মানে পারমিশন দিচ্ছে, আমি জানি না কিভাবে ওরা পারমিশন দিছে। সো জায়গাই হচ্ছিল না। আমি আমার একটা ব্যাগ নিয়ে আসছি, সেটা আমি জায়গা করতে পারতেছিলাম না। তো অল্প কিছুক্ষণের মধ্যেই ওরা খাবার সার্ভ করলো। খাবারের মানটা হলো এই যে হলো 2টা রুটি, তাও শুকনা, আর হলো এখানে একটা ভেজিটেবলের মতো দিয়ে দিছে, এটা হলো ওদের ভেজ। আর রুটিগুলো এত শক্ত পুরা, কিন্তু আই ওয়াজ সো হাংরি এক্সস্টেড, আমি কষ্ট করে হলেও এটা খাইছি। তবে যত যাই হোক না কেন ওদের সার্ভিস কোয়ালিটিটা খুবই খারাপ। ট্রের অবস্থা মান্দার তামলের ট্রে মনে হয়েছে দিয়ে দিছে, আর একবার পানি চাইলে 2-3 বার করে চাইতে হয়েছে, তাও দেয় নাই। তো সব কিছু কষ্ট করার পরে আমি বাংলাদেশে আসলাম, আমার প্রিয় বাংলাদেশ, যেখানে আমার জন্ম, যেখানে আমার এত সময় টাইম স্পেন্ড করা। তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা।